আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আসছি চরে বেড়াইতে, চরের দৃশ্য দেখতে। আসলেই চরের গ্রামগুলো কেমন হয়। তো এটা হলো চরের নদীর ভিউ। আপনার দেখতে পাচ্ছেন একটা নৌকা এখানে দেখতে পাচ্ছেন। তো এই নৌকাটা মূলত এখন আপনার যেহেতু শুকনা সিজন এটা যেহেতু উড়না মাছ বলে, হুম, সেহেতু এই নৌকাগুলো এখানেই এইভাবেই পড়ে আছে। যখন আপনার পানি আসবে বর্ষা হবে তখন এই নৌকাগুলো আবার চলা শুরু করবে। যেমন আপনার বাজারে বস্তু বিক্রি করার জন্য, হ্যাঁ, কিছু আনা নেওয়ার জন্য এগুলো কামে এই নৌকা ব্যবহার করা হয়। এইখানে আপনার জলপথ ছাড়া, হ্যাঁ, জলপথ ছাড়া স্থলপথ খুব কম, সংকট। এই দেশের মানুষ সবসময় এই নৌকাগুলো ব্যবহার করেই জীবনযাপন করে এখানকার মানুষ। তো দেখতে পাচ্ছেন আমি ওখানে বসে আছি, হ্যাঁ, তো দেখতেছি এটা হলো যে আপনার ব্রহ্মপুত্র নদী। ফিল তো নিতেছি, যারা ব্রহ্মপুত্র নৌকা নদী চালানো দেখছেন ফিল এবং নিতেছি। নৌকা চালাইছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইনশাল্লাহ। তো আমি দীর্ঘ 4 বছর পরে এই চরে আসলাম বেড়াইতে। তো অনেকটাই অচেনা অচেনা লাগছে এই নদীটা। আগে আপনার 6 মাস পরে পরে আমি এই নদী দিয়ে, এই নৌকা দিয়ে ভ্রমণ করছি, হ্যাঁ। তো ভালো লাগতেছে সকাল সকাল এই ভিউগুলো দেখে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা আমি করতে পারি নাই, একজনকে ভিডিও করতে দিছি, আমি ওখানে বসে আছি। আর এখন আপনার সকাল প্রায় 8টা বাজে। তো চমৎকার একটা সৌন্দর্য পরিবেশ, চরের পরিবেশ এটা দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে যে শুধু নৌকা এবং পানি তা কিন্তু না, এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। কিন্তু এদেরকে বললাম যে তোমার মাছ কেন ধরো না, এরা বললো যে এখানকার মাছ আমরা ধরি না, যেহেতু অল্প পানি আছে এখানে, ছোট ছোট মাছ, এরা আবার এই ছোট মাছ ধরে না। তো এর সাথে সাথে আরেকটা কথা বলি, আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ইনশাল্লাহ গ্রামের পরিবেশ সৌন্দর্য দেখতে পারবেন। আমি আসলে এই মাথার থেকে ওই মাথায় যাচ্ছি, কারণ আমি অনেক দিন পরে আসলে দেখলাম নৌকাটা। তো আমি খুবই এক্সাইটেড আছি। বর্তমানে দেখতে পাচ্ছেন আমার। তো আসলে যারা গ্রামে থাকেন না তারা অবশ্যই জানেন না যে গ্রামের যে একটা পরিবেশ, একটা মজা লাগে, হ্যাঁ, আপনারা জানেন না। যারা গ্রামগঞ্জের ভিডিও ভালোবাসেন এবং গ্রামকে ভালোবাসেন, চরকে ভালোবাসেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এইটুকু।